সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা। ডিসি দিলা, এত বড় বড় বিল্ডিং দিলা, আমার একটা জুতা দিলা না। কিছুক্ষণ পর গিয়ে দেখে একটি লোকের দুটো পা নেই, গড়াগড়ি দিচ্ছে, একটা থা লাগাচ্ছে আর বলছে আল্লাহ দে। তখন ওই লোক বলল, আল্লাহ তুমি তো মহান, তুমি তো আমার সবকিছু দিয়েছো, আমার হাত দিয়েছো, আমার পা দিয়েছো, আমার কান দিয়েছো। তিনি আল্লাহ শুকরিয়া আদায় করে নফল নামাজ পড়তে শুরু করলেন। আজকে আমি আমার ডান হাতটা উঁচু করতে পারি না, এই ফ্যাসিবাদের জন্যই কিন্তু আমার এই ডান হাতটা চলে গেছে। আপনারা মায়ের ডাক নাম শুনেছেন, এই মায়ের ডাকের ৮ম শ্রেণীর যে বই, সেই বইতে আমার ছবিও আছে। এই মায়ের ডাকের শুরুটা ২০১৩ সালের প্রথম ১০ ডিসেম্বর আমি প্রথম শুরু করেছিলাম, এবং আজকে সেই মায়ের ডাক সারা বাংলাদেশে একটি আলোচিত নাম। আজকে যে বিষয়টা এখানে আমাদের রিঙ্কু ভাই যখন কথা বলছিল, তার যে কষ্ট, আজকে নুরুজ্জামান জনি, সে যখন তার সন্তান নহর পৃথিবীতে আসার আগে জনিকে ক্রস ফায়ারে মেরে ফেলেছে। এম ইলিয়াস আলী এখনো কিন্তু তার কোনো খোঁজ নেই। চৌধুরী আলম এখনো নিখোঁজ রয়েছে। হাজেরা খাতুন বাংলাদেশের ১১৬০০ মানুষের তিনি মায়ের ডাকের আহ্বান করেছে, এবং তাদের যারা ছেলে মেয়ে তাদের বিভিন্নভাবে সহযোগিতা করছে। বর্তমান যুগের সে হচ্ছে, তুমি যে গুনাহ হবে, যে পাপ হবে, এটি কি তারা নেবে? তাদের কাছে প্রশ্ন করো। তাদের কাছে যখন প্রশ্ন করা হয়েছিল, সে তখন বললো, তা না আমরা নেব না, এটা তো তোমার দায়িত্ব। তা তখন যখন সে ডাকাত ছিল, সে তখন ছিল নিন্দিত। তখন এই খবরের পরে সে ভালো হয়ে গেছে, সে তখন হয়েছে নন্দিত। পৃথিবীতে অনেক নিন্দিত মানুষ নন্দিত হয়, আবার অনেক নন্দিত মানুষ নিন্দিত হয়। আজকে এই নন্দিত এবং নিন্দিত, এই দুটি ধারাবাহিকতা আমাদের জীবনে থাকবে। যে যখন নিন্দিত কাজ করবে আমরা তার সমালোচনা করব, কিন্তু তার নাম উচ্চারণ করলে আমরা চিৎকার করব, এটি কোনো কিন্তু সুশীল সমাজের কাজ না। এখানে যারাই উপস্থিত হয়েছি আমরা প্রত্যেকেই, এখানে কিন্তু প্রত্যেকেই অনেক বিজ্ঞ, অনেক অভিজ্ঞ, অনেক সম্মানিত। এই জন্য সম্মানিত ব্যক্তিদেরকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি। আজকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা যারা এই গত ১৬ বছরে আমাদের জীবন থেকে আমাদের যৌবনের অনেক অংশ চলে গেছে, অনেক রাত ঘুমাতে পারিনি, কোথায় ঘুমিয়েছি জানি না, ঘরে থাকতে পারিনি, আজকে কিন্তু তাদের একটি সমাবেশ হয়েছে। কিন্তু আজকে তাদের সমাবেশ হয়েছে, কিন্তু তারা কিন্তু এই নতুন বাংলাদেশ দেয়নি। নতুন বাংলাদেশ আমাদের সন্তানরা দিয়েছে। শহীদ আবু সাইদ মুগ্ধ আমাদের সন্তান, কারণ শহীদ আবু সাইদ যখন মাস্টার্সে পড়ে, আমার মেয়েও কিন্তু মাস্টার্সে পড়ে, আমার ছেলেও কুয়েটে পড়ে। আমার দুটো সন্তান এই আন্দোলনের সাথে সরাসরি যুক্ত ছিল, যেহেতু আমরা রাজপথে ছিলাম। ৫ই আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় পতাকা নিয়ে আমার সন্তান আমার সাথেও গিয়েছে। আজকে আমাদের সন্তানরা একটি জায়গায় এসেছে, তারা যদি ভুল করে আমরা তাদের সমালোচনা করব, কিন্তু উত্তেজিত হব না, কারণ আমরা হচ্ছে মুরব্বী। আজকে দীর্ঘ ত্যাগ তিতিক্ষার পরে আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি। আজকে আমরা যদি উত্তেজিত হই, আমরা যদি তাদের মতো আচরণ করি, তাহলে তাদের সাথে আমাদের পার্থক্য থাকবে না। আজকে তারেক রহমান প্রতি মুহূর্তে যে বক্তব্য দিচ্ছে, আমরা কি সেই প্রতি মুহূর্তে সেই বক্তব্য, কতজন সেই বক্তব্য সঠিকভাবে লালন করছি, ধারণ করছি, পালন করছি? আমরা কিন্তু করছি না, সবাই করছি না। যারা যারা করছে তাদেরকে আজকে ধন্যবাদ জানাতে চাই, সেলুট জানাতে চাই। আজকে মাদার তেরেসা নিয়ে আমরা কথা বলছি। আজকে আমাদের বাংলাদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন মাদার তেরেসা। আজকে তাকে বাংলাদেশে কখনো আপোস করেনি। আজকে আমরা তার জন্য আমরা আমাদের জীবনে অনেকগুলো সময় আমরা কাটিয়েছি। আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সম্মানের সাথে আজকে লন্ডনে পাঠিয়ে দিয়েছে। আর আরেকজন আমাদের গুম করেছে, খুন করেছে, নির্যাতন করেছে, রাতের অন্ধকারে তসবিহ পড়ছে আর দিনের বেলায় পালিয়ে গেছে, কেউ তাকে ঠেকাতে পারেনি। আজকে আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, আগামী একটি নির্বাচন আসবে, এবং সেই নির্বাচনে যদি একটি গণতান্ত্রিক সরকার আসে, একটি গণতান্ত্রিক রাষ্ট্র আসে, তখন আমরা সবাই ভালো থাকবো।